আজ পৃথিবীতে সামাম পৃথিবীতে একটা দাবি উঠেছে, এই অহেতুক যুদ্ধ বন্ধ করতে হবে। কেন ফিলিস্তিনের উপরে এই জুলুম চলছে, কি কারণে? এখানে শুধু একটাই স্বার্থ, তারা চায় পৃথিবী থেকে মুসলমান নিশ্চিহ্ন করে ইচ্ছা মতো পৃথিবীকে তারা জাহান্নাম বানাইতে চায়। আমরা আল্লাহ পাকের প্রতিনিধি, আমরা আল্লাহ পাকের খলিফা। আল্লাহ পাক আমাদের দায়িত্ব দিয়েছেন এই পৃথিবীর শান্তি বজায় রাখার জন্য, জীবন দেওয়ার পর্যন্ত আল্লাহ ব্যবস্থা করেছেন। সুতরাং এই পৃথিবীতে আল্লাহ নাফরমানেরা, তাগুতেরা, শয়তানেরা নাফরমান করে পৃথিবীকে অশান্তি করবে, আর আমরা যে যে দেখবো তা হতে পারে না। ধারাবাহিকতায় আমরা আজ জিহাদের ডাকে এক হয়ে পৃথিবীর সবাই যখন ধর্মঘটে নেমেছে, পৃথিবীর 198টি দেশ আজকে ধর্মঘট পালন করতেছে। বাংলাদেশের প্রতিটি জেলা জেলা, থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ হচ্ছে। আমরা সেই প্রতিবাদের ধারাবাহিকতায় 4 নম্বর ওয়ার্ড থেকে কাশিমপুর থানায় এসে প্রতিবাদ জানাইতেছি। এই মুহূর্তে এনএসআই, ডিজিভাই, সিটিএসবি, গোয়েন্দা সবাইকে বলতে চাই, আপনারা সরকারকে জানিয়ে দিন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একজন ব্যক্তিত্ব, তাকে জানিয়ে দিন তারা যেন এই যুদ্ধ বন্ধের ব্যবস্থা করে। নতুবা মুসলমান যদি খেপে যায়, রক্ত দেওয়া শুরু করে, এই রক্তের বন্যা হয়ে যাবে, মুসলমানকে থামানো যাবে না। নেতানিয়াহুর নেতৃত্বে যে ইসরায়েলি বাহিনী হত্যা করতেছে দিনের পর দিন, গাজা শহরকে, গাজা উপত্যকাকে একেবারে ধূলিসাৎ করে দিয়ে সেখানে শত শত তাজা প্রাণের রক্ত দিয়ে রঞ্জিত করে দিয়েছে, সেই হত্যাযজ্ঞের প্রতিবাদে আমরা সমবেত হয়েছি, নিজেদের ঘাম ঝরাচ্ছি, নিজেদের শ্রম দিচ্ছি, এবং আমরা সকলে কায়ামুল্লাহকে আল্লাহ পাকের দরবারে এর বিচার চাই। এই জালেমদেরকে যেন আল্লাহ পাক ধ্বংস করে দেন। এই পর্যায়ে এই সংক্ষিপ্ত মিছিল এবং প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এই অঞ্চলের অন্যতম একজন প্রবীণ আলেমে দ্বীন জনাব আলহাজ মাওলানা মাহবুবুর রহমান ভৈরবী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অ্যাকশন অ্যাকশন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। উপস্থিত তৌহিদি জনতা, আমরা একমাত্র দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, আমরা একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। খ্রিস্টানের মুসলমান আমাদের ভাই, ফিলিস্তিনের মা বোনেরা আমাদের বোন, আমরা তাদের জন্য প্রয়োজন মতো জাহাজে নেব, তারা দিয়েছে আমরাও দিব। আমরা আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে রাজি আছি। যুবকরা এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। আমরা যারা আছি বাতিলের প্রতিরোধ ওলামায়ে কেরাম সারা জীবন করে আসছে। বাংলাদেশের তৌহিদি জনতাকে যদি ওলামায়ে কেরাম যখনই ডাক দিবে, তখনই আমরা ডাকে সাড়া দিতে রাজি আছি। আজকের এই সমাবেশ যদিও ছোট সমাবেশ, আল্লাহর কাছে ছোট নয়। ওলামায়ে কেরাম উপস্থিত যারা আমরা জানতে পেরেছি, আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি। আমাদের দুঃখের বিষয়, আমরা যদি আরো পূর্ব থেকে যদি আমরা এই মিছিলের তৈরি নিতে পারতাম, প্রস্তুতি নিতে পারতাম, তার বিশাল বড় মিছিল হয়ে যাইতো। তবে আমরা যাই হয়েছি, আমরা আইনের কাছে আমরা জানাতে চাই, কাশিমপুরের ওলামায়ে কেরামের পক্ষ থেকে এই প্রতিবাদ যেন জাতিসংঘ পর্যন্ত পৌঁছে যায়। তারা আমাদের এই মেহনতকে কবুল করে সবাই বলেন আমিন। যাই হোক, তৌহিদি জনতা, আমরা একটি থানার সামনে আমরা এই প্রশাসনের লোকদেরকে আমরা হৃদয় থেকে আহ্বান করতেছি, আপনারা মুসলমান, আমরাও মুসলমান। মুসলমানদের অত্যাচার আমরা সহ্য করতে পারতেছি না। চোখের পানি ফিরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাবো। এই সমাবেশকে যেন দূরে করে সারা বিশ্বের মুসলিমদের মধ্যে হৃদয়ের মধ্যে ব্যথা নিয়ে যেন সকলের জন্য আমরা প্রতিবাদ করতে পারি। আমাদেরকে তো দান করা
সম্মানিত উপস্থিতি, সবাই আপনারা অনেক পরিশ্রম করেছেন এই কাদা পানি পাড়িয়ে এই দুপুরের প্রচন্ড রোদ এবং খরতাপকে উপেক্ষা করে আল্লাহর মহব্বত এবং রসুলের মহব্বত ওকে ধারণ করে আমাদের সেই ফিলিস্তিনের মজলুম নিরীহ নিষ্পাপ শিশু এবং নারী এবং সর্বস্তরের মুসলমানদের সাথে একাত্মতা পোষণ করে আপনারা এখানে এসেছেন। এখানে অনেক বরেণ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা যে যে দল করি না কেন, আমরা বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ যে যেটাই করতে পারি, আমরা সবাই মুসলমান, আমরা এক আল্লাহকে মানি, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পক্ষে আমরা সকলেই, সব দল মত নির্বিশেষে সকলে আমরা এই ব্যাপারে ঐক্যমত। এই জন্য সেই হত্যা জানানো আমাদের ভাষা নেই। আমাদের এই কাশিমপুর থানার দায়িত্বশীল পুলিশ সদস্য ভাই এবং ওসি সাহেব মহোদয় সহ এই আমাদের গাজীপুর প্রেস ক্লাব, এই সকলকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা সরকারের অংশ হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে এবং এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের এই গোটা এলাকার পক্ষ থেকে মেসেজ পৌঁছে দিবেন, এই অনুরোধ জানাচ্ছি। প্রিয় হাজিরিন, এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কাজী মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মুসলিম ভাইদের পক্ষে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ তার দেহের ভিতরে আঘাত পেলে যেভাবে তার সারা দেহ অনুভব করে, ঠিক তেমনি ভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে কোন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হলো দেহে আঘাত পাওয়ার কারণে তার দেহ যেভাবে বুঝতে পারে, ঠিক তেমনি ভাবে এক মুসলমান আঘাত পাওয়ার কারণে তার কলিজার ভিতরে আঘাত অনুভব করতে হবে। বলেন ঠিক কিনা? হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন যে মুসলমান জাতি যারা, তারা আল্লাহকে অভিভাবক মনে করে। মুসলমান জাতি কাকে অভিভাবক মনে করে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা মুসলমান, তারা আল্লাহকে অভিভাবক মনে করে। যারা আল্লাহকে অভিভাবক মনে করবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য স্বীকৃতি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, যারা আমাকে অভিভাবক মনে করবে, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথের প্রতীক করব। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ মূর্তি পূজারী, তারা আল্লাহু ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা ইহুদি, খ্রিস্টান, নাসারা, তারা তাগুতকে তাদের অভিভাবক মনে করে। তাগুতের ব্যাখ্যা হলো শয়তানকে তারা অভিভাবক মনে করে। শয়তান কোনো সময় তাদেরকে আলোর পথ দেখাইতে পারবে না। শয়তান তাদেরকে অন্ধকার থেকে আলো থেকে অন্ধকার দিকে পরিচালনা করে। মোহতারাম হাজিরিন, এই ফিলিস্তিন আমাদের, এই ফিলিস্তিন আমাদের, এই পবিত্র ভূমি আমাদের, আমাদেরই রক্ষা করতে হবে। আমরা প্রত্যেকেই প্রত্যেকের স্থান থেকে যে যেইভাবে প্রতিবাদ করতে পারি, এইভাবে প্রতিবাদ করবো তো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের বিকাশে আমরা টাকা জমা দিব না, টাকা পাঠাবো, বিকাশে বলেন পাঠাবো না। ফিলিস্তিনের পণ্য আমরা বয়কট করবো তো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের পণ্য আমরা বয়কট করবো, ইসরায়েলের পণ্য আমরা বয়কট করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসরায়েলের পণ্য বয়কট করে ঈমানি দায়িত্ব আদায় করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। যখনই ডাক আসবে আমাদের মুসলমানদের পক্ষ থেকে জিহাদের, ওলামায়ে কেরাম যখনই ডাক দিবে, তখনই আমরা জিহাদে অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহাদে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
পথ হলো জিহাদ। যেই মানুষ জিহাদ হবে, যেই মুসলমান শহীদ হবে, তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। আমরা শহীদ হতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। এই ছোট বাচ্চারা নিচে নামো। সময় তো উপস্থিতি, সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, আমাদের মূল যেটা দাবি, আমরা আশা করি আমাদের এই কাশিমপুর থানার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, আমাদের পুলিশ ভাইদের কর্ণপরে ইতিমধ্যে সেই দাবি পৌঁছে গিয়েছে এবং কাশিমপুর প্রেস ক্লাবের বিভিন্ন সংবাদকর্মী ভাইয়েরা, সাংবাদিক মহোদয়ের কর্ণপরেও আমাদের দাবি পৌঁছে গিয়েছে। আমাদের কাজ আমাদের সাধ্যমতো প্রচেষ্টা করা, আর সেই কাজের সার্থকতা এবং পূর্ণতা দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের এই কাজের সার্থকতা দিবেনই দিবেন, আজ হোক আর কাল। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এই ৪ নং ওয়ার্ডের বাইতুল সুজুদ তথা মাতাব্বর বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের শিমুলি সাহেব হযরত দামাত বরকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। মুআজ্জাজ হাজিরিন, লম্বা কথা বলার সময় নাই, যেহেতু দুপুর সময়। আমরা আসলে আজকে তাম পৃথিবীতে যেই আওয়াজ উঠেছে ফিলিস্তিন এবং গাজাকে কেন্দ্র করে, যেখানে প্রায় 50,000-এর ঊর্ধ্বে মা বোনকে শহীদ করা হয়েছে, লক্ষ লক্ষ ফিলিস্তিনি এবং গাজাবাসীকে আহত করা হয়েছে, পুঙ্গ করা হয়েছে, বিধবা করা হয়েছে, নিরীহ মানুষকে শেষ করা হয়েছে। গাজা এবং ফিলিস্তিনের বিল্ডিং বাড়িঘর মাটির সাথে মিশে দেওয়া হয়েছে, যেখানে সকালের সূর্য ওঠে বোমার আওয়াজে, সন্ধ্যার সূর্য ডোবে বোমার আওয়াজে। সেই ফিলিস্তিনের বিষয়ে তাম পৃথিবীর মানুষ, সমস্ত ওলামায়ে কেরাম সহ, মুসলমান সহ, বিধর্মী সহ সবাই যেখানে মানবতার প্রশ্নে এক হয়ে ঘোষণা দিয়েছে। আজ পৃথিবীতে, সামাম পৃথিবীতে একটা দাবি উঠেছে, এই অহেতুক যুদ্ধ বন্ধ করতে হবে। কেন ফিলিস্তিনের উপরে এই জুলুম চলছে, কি কারণে? এখানে শুধু একটাই স্বার্থ, তারা চায় পৃথিবী থেকে মুসলমান নিশ্চিহ্ন করে ইচ্ছা মতো পৃথিবীকে তারা জাহান্নাম বানাইতে চায়। আমরা আল্লাহ পাকের প্রতিনিধি, আমরা আল্লাহ পাকের খলিফা। আল্লাহ পাক আমাদের দায়িত্ব দিয়েছেন এই পৃথিবীর শান্তি বজায় রাখার জন্য, জীবন দেওয়ার পর্যন্ত আল্লাহ ব্যবস্থা করেছেন। সুতরাং এই পৃথিবীতে আল্লাহ নাফরমানেরা, তাগুতেরা, শয়তানেরা নাফরমান করে পৃথিবীকে অশান্তি করবে, আর আমরা যে দেখবো তা হতে পারে না। এই ধারাবাহিকতায় আমরা আজ জিহাদের ডাকে এক হয়ে পৃথিবীর সবাই যখন ধর্মঘটে নেমেছে, পৃথিবীর 198টি দেশ আজকে ধর্মঘট পালন করতেছে। বাংলাদেশের প্রতিটি জেলা, থানায় ওয়ার্ডে প্রতিবাদ হচ্ছে। আমরা সেই প্রতিবাদের ধারাবাহিকতায় 4 নম্বর ওয়ার্ড থেকে কাশিমপুর থানায় এসে প্রতিবাদ জানাইতেছি। এই মুহূর্তে এনএসআই, ডিজিভাই, সিটিএসবি, গোয়েন্দা সবাইকে বলতে চাই, আপনারা সরকারকে জানিয়ে দিন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একজন ব্যক্তিত্ব, তাকে জানিয়ে দিন তারা যেন এই যুদ্ধ বন্ধের ব্যবস্থা করে। নতুবা মুসলমান যদি খেপে যায়, রক্ত দেওয়া শুরু করে, এই রক্তের বন্যা হয়ে যাবে, মুসলমানকে থামানো যাবে না। ওলামায়ে কেরাম একটা রাস্তায় নামলে আর ঘরে যায় না। সুতরাং বলতে চাই, এখনো সময় আছে, ট্রাম্প এখনো সময় আছে, নেতানিয়াহু সময় থাকতে যুদ্ধ বন্ধ করেন, নতুবা এই যুদ্ধের লিলিহা আগুনে আপনারা পুরো সরকার হয়ে যাবে, খান হয়ে যাবে। মনে রাখবেন, আমেরিকার গলিতে আগুন চলেছে, কালকে একসঙ্গে আমেরিকার 49টি রাজ্যে 156টি বিক্ষোভ হয়েছে ডোনাল্ড মাস্ক এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। মনে রাখবেন, এই বিদ্রোহ আপনাদের কারণ হলো ফিলিস্তিনের নিরীহ মানুষকে হত্যা করতেছে। মনে রাখবেন, তৌহিদের জনতা ঘুম আসে নাই। আমি চাই সময় থাকতে আপনারা হুঁশিয়ার হন, কিন্তু পালানের কিন্তু রাস্তা থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝে শুনে সময় মতো হুঁশিয়ার তৌফিক দান করেন। বাবা আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় তো উপস্থিত